বন্ধুরা, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামের জন্য নোটিফিকেশন দিয়েছে। আমরা সেখানে দেখেছি যে 16ই জুন বিকেল 5টা থেকে 9, 10 এবং 11, 12 এর জন্য আবেদন গ্রহণ করা হবে। তো সেটার জন্য আজকের এই ভিডিও। তো কিভাবে 9, 10 এবং 11, 12 এর ফর্ম ফিল আপ করবেন সেটা আমি আজকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি, এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো অ্যাপ্লাই করার জন্য যেটা আপনাকে করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে westbengalssc.com। এই westbengalssc.com লিখে সার্চ করলে পরে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং নিচে আছে অ্যাপ্লাই নাও। এখানে ওল্ড ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমরা কি করব, প্রথমে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার না করলে পরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো সেজন্য আমি প্রথমে রেজিস্টার করে নেব। বা আপনি যদি ডাইরেক্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন তাহলে পরে দেখুন কি দেখায়। এখানে দেখুন এন্টার ইউর ক্যান্ডিডেট আইডি, অর্থাৎ রেজিস্টার করলে পরেই কিন্তু একটা আইডি জেনারেট হবে, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো সেজন্য আমি প্রথমে রেজিস্টার করে নেব। তো চলুন রেজিস্টার কিভাবে করতে দেখে নিই। এবার রেজিস্টার অপশন আমি ক্লিক করলাম। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন, অর্থাৎ আমি কিভাবে এই এসএলএসটির আবেদন করতে পারি সেটা কিন্তু একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। তো আপনি একবার ক্লিক করে দেখে নেবেন, তাহলে বোঝা যাবে যে কি করে করতে হবে। প্রথমে রেজিস্টার করতে হবে, যেটা আমরা করবো এখন। তারপর ফিল দা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, যেটা কিনা 30 কেবি এবং 60 কেবির মধ্যে বলেছে, জেপিজি ফর্মে। তারপরে বলেছে যে এসসি এসটি এবং পিএস ক্যান্ডিডেটদের 200 টাকা করে লাগবে, বাকিদের ক্ষেত্রে 500 টাকা করে লাগবে 9, 10 এর জন্য, এবং আলাদা আলাদা করে 11, 12 এর জন্য। এবং কি বলেছে, ফাইনাল সাবমিশন অ্যান্ড প্রিন্ট আউট করে নিতে বলেছে। এটা হলো গিয়ে শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য। এবং কে অ্যাপ্লাই করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু। আমরা জানি কয়েকদিন আগে গ্যাজেট নোটিফিকেশন বেরোয়েছে, সেখানেও অনেক কিছু দেওয়া ছিল। তো এখানে আরেকবার আপনি চেক করে নেবেন। তো এবার আমি রেজিস্টারে ক্লিক করছি। এরপরে দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে, আপনি 9, 10 এর জন্য শুধু করবেন, নাকি 11, 12 এর জন্য করবেন, নাকি দুটাই করবেন। যদি দুটাই করে থাকেন তাহলে দুটাতেই ক্লিক করবেন। এই যেখানে ড্রপ বক্স দেওয়া আছে সেই দুটাতে ক্লিক করতে হবে। যদি সিঙ্গেল হয় তারপর সিঙ্গেলে ক্লিক করবেন। এরপর আপনার নেম অফ দ্য ক্যান্ডিডেট দিতে হবে, অর্থাৎ আপনার কি নাম আছে স্কুল লিভিং সার্টিফিকেট অনুসারে সেটা দিতে হবে। বাবার নাম অথবা মায়ের নাম এখানে দিতে হবে। আপনার কাস্ট কি সেটা দিতে হবে, জেন্ডার কি সেটা দিতে হবে। তারপরে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তারপর আপনার রিলিজিয়নটা কি আছে সেটা দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এটা স্টেট তো সিলেক্ট করাই আছে। পিন নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড করবেন, অর্থাৎ ক্রিয়েটটাকে এরকম, পাসওয়ার্ডটাকে এরকম ভাবে করবেন, মিনিমাম 8টা ক্যারেক্টার হবে, যেখানে অ্যাটলিস্ট ক্যাপিটাল লেটার হবে একটা, প্রথমের ওয়ার্ডটা বা যে কোনো একটা লিটার ক্যাপিটাল লেটার হবে, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। এটা দিয়ে আপনাকে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করে এই ড্রপ বক্স যেখানে আছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ড্রপ বক্স ক্লিক করে রেজিস্টার করে নেবেন। চলুন এবার আমি করে নিচ্ছি। দেখুন আমি নাম বসিয়ে দিয়েছি, তারপর বাবার নাম বসিয়ে দিয়েছি, শিডিউল কাস্ট দিয়েছি, শিডিউল কাস্টের এখানে নাম্বারটা বসাতে হবে। তারপর মেল না ফিমেল সেটা আমি করে দিয়েছি, ইমেল আইডি দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি, হিন্দুইজম, আমি যেহেতু হিন্দু সেজন্য হিন্দুর এখানে ক্লিক করে দিয়েছি। প্রথমে বসিয়ে দিলাম। তারপর একটা কিন্তু পোস্ট অফিস অথবা ব্লক এখানে লিখতে হবে। তো আমি পোস্ট অফিস বসিয়েছি প্রথমে, তারপর কমা দিয়ে এখানে ব্লকের নাম বসিয়ে দিয়েছি। তারপর ডিস্ট্রিক্ট করে দিয়েছি, স্টেটের নাম তো আছে অলরেডি। আর পিন কোডটা এখানে বসিয়ে দিলাম, এবং 8 ক্যারেক্টারের আমি একটা মিনিমাম 8 ক্যারেক্টারের আমি এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম, এবং সেটাকে কনফার্ম আবার ওই পাসওয়ার্ডটা দিয়ে আমি এবার আই এগ্রি ডট বক্সে ক্লিক করবো এবং রেজিস্টার করব। দেখুন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আপনার নামটা চলে আসবে। তারপরে দেখুন এরকম ইউর ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি গট ইট করে দেব। এরপরে দেখুন গট ইট করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে, যেখানে আমাকে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। ওখানে আপলোড করে নেব ফটো। তারপরে এটা দেখুন
ইমেল আইডি যেটা আছে সেটা ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার যেটা আছে সেটা ভেরিফাই করতে হবে। তারপর ৪ নাম্বার স্টেপ যেটা আছে যে প্রোফাইল স্ট্যাটাসটা কি সেটা পেন্ডিং হয়ে আছে সেটা আমাকে কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন এখান থেকে অ্যাপ্লাই নাও করতে হবে। তারপরে পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করলে পরে আমার টোটাল প্রসেসটা কমপ্লিট হবে। এবার দেখুন এখানে দেখাচ্ছে ইউজার রেজিস্ট্রেশন আমার দেখাচ্ছে কমপ্লিটেড, আর কমপ্লিট ইউর প্রোফাইল সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সেটা আমি এখন কমপ্লিট করে নেব। তো আমি প্রথমে ভেরিফাই করব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, তারপরে ফটো এখানে আপলোড করে দেবো। যখন আমি ফটোতে ক্লিক করলাম তখন কিন্তু আবার আমার এই প্রথম পেজটা চলে আসলো। অর্থাৎ আমাকে কিন্তু এবার লগ ইন করে নিতে হবে। কিভাবে করব? আমি যেহেতু আমার ক্যান্ডিডেট আইডি পেয়ে গেছি, সেই ক্যান্ডিডেট আইডি এখানে বসিয়ে দেবো এবং এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে পাসওয়ার্ড দেবো, তাহলে পরে আমি লগ ইন করতে পারবো। তো আমি তাই করে নিচ্ছি। এখানে ফটো লাগিয়ে দিয়েছি। এবার এটাকে চেঞ্জও করা যাবে ফটোটা। তারপরে এখানে বলেছে ইমেল আইডি যেটা ভেরিফাই করতে বলেছিল সেটা আমি ভেরিফাই করে নিয়েছি, এবং মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলেছিল সেটাও করে নিয়েছি। সেই মোবাইল নাম্বার যখন ভেরিফাই করতে গেছি তখন মোবাইলে একটা ওটিপি এসেছিল, সেটা এখানে বসিয়ে দিয়েছি, যেটা ৬ ডিজিটের ছিল। তারপরে কিন্তু ভেরিফাই হয়ে গেছে মোবাইল নাম্বার যেটা ছিল সেটা। এরপরে দেখুন আমাকে কমপ্লিট করতে হবে প্রোফাইল। এই প্রোফাইল কমপ্লিট করলে পরে তারপর অপশন দেবে অ্যাপ্লাই নাও। ঠিক আছে, তো আমি এবার প্রোফাইল যেটা আছে সেটা কমপ্লিট করে নিচ্ছি। যখন আমি প্রোফাইলে ক্লিক করলাম তখন কিন্তু আমার সামনে এরকম একটা পেজ ওপেন হলো, যেখানে নাম, বাবার নাম, মেল আইডি, তারপরে আপনার মোবাইল নাম্বার সমস্ত কিছু চলে আসছে। এবার আমি নেক্সট অপশন যেটা আছে সেখানে ক্লিক করব। দেখুন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে মাধ্যমিকের বোর্ডের নাম, কত নাম্বার ছিল, কত নাম্বার পেয়েছি, কোন ইয়ার এবং পার্সেন্টেজ কত সেটা এখানে বসাতে হবে। তারপর হায়ার সেকেন্ডারি ডিটেলস দিতে হবে, গ্রাজুয়েশন ডিটেলস দিতে হবে, পোস্ট গ্রাজুয়েশন যেটা আছে সেটারও ডিটেলস দিতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি কি বিএড আছে কিনা সেটা ডিটেলস দিতে হবে এখানে। তারপরে ট্রেনিং টাইপটা কি ছিল, বিএড না অন্য কিছু, সেটা এখানে দিতে হবে। তারপরে যদি অ্যাডিশনাল আরো কিছু কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট অপশনে যেতে হবে। এই দেখুন সমস্ত কিছু দেওয়ার পরে যখন আমি সাবমিট করলাম তখন কিন্তু আমার কাছে এরকম একটা অপশন চলে আসবে, ছবি দেখাবে, এখানে ডিটেলসটা থাকবে। তারপরে এখানে আপনার ইউনিভার্সিটি যেটা ছিল বা বোর্ড যেটা ছিল সেটা এখানে চলে আসবে, পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, পরে এবার সাবমিট প্রোফাইল ফর্ম করবো। এবার তার আগে বলি এখানে একটা ড্রপ বক্স আছে, সেই ড্রপ বক্সে কিন্তু ক্লিক করে নিতে হবে, তারপরে কিন্তু সাবমিট প্রোফাইল ফর্ম করবেন। দেখুন যখন আমি সাবমিট করলাম তখন কিন্তু এরকম একটা আসবে, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, দ্য কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাড্রেস। তো এখন কিন্তু আমার কাছে একটা ইমেলও চলে আসবে। এবার আমি ব্যাক টু হোম করবো। এখন এবার যেটা করতে হবে আমাকে সেটা হলো গিয়ে প্রোফাইল আপডেট কিন্তু বা ভেরিফাই হয়ে গেছে। এবার আমাকে নিচের দিকে একটা অপশন আছে ফাইনালাইজড, সেই ফাইনালাইজডে কিন্তু ক্লিক করতে হবে। এটা করেই আমি তারপরে অ্যাপ্লাই নাও করবো। এরপর দেখুন যেটা করতে হবে এখানে ক্লাস লেভেল যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। আমি প্রথমে 9-10টা করবো। এবার বলেছে এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন চাচ্ছেন, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় ছিল। তো সেই অনুসারে যদি আপনি এজ রিল্যাক্সেশন চান তাহলে পরে কিন্তু ড্রপ বক্সে ক্লিক করতে হবে, না হলে পরে ড্রপ বক্সটা উঠিয়ে দিবে। ড্রপ বক্সে যখনই ক্লিক করবেন তখন কিন্তু রোল নাম্বার দিতে হবে। ঠিক আছে, আর নিচে একটা বলেছে যে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ছিলেন কিনা আগে, অর্থাৎ ওয়ার্কিং ছিলেন কিনা, যদি থাকেন তাহলে পরে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু রোল নাম্বার, আপনার আগের যেটা ছিল টিচার কোড নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। যেহেতু আমার কোনোটাই ছিল না সেজন্য আমি দুটাকেই উড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি শুধুমাত্র এখান থেকে সাবজেক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নিব। তো আমি আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম প্রথমে। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সবকিছু দেওয়া আছে। আমি এখান থেকে লাইফ সায়েন্স যেটা আছে আমার সেটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমি কোন মিডিয়ামে চাচ্ছি সেটা হলো গিয়া বেঙ্গলি মিডিয়াম, সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আরেকটা জিনিস বলেছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ, আমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম সেটা আমি কোন মাধ্যমে পড়েছি, সেটা আমি মাধ্যমিকে পড়েছি, উচ্চ মাধ্যমিকও পড়েছি, গ্রাজুয়েশনও পড়েছি, পোস্ট গ্রাজুয়েশনে পড়েছি কিনা সেটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছিল বেঙ্গলি ভার্সন, বেঙ্গলি অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করেছি সেটা বেঙ্গলিতে ছিল। ঠিক আছে, তো সেজন্য আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো আমি ডিস্ট্রিক্ট হিসেবে আমি জলপাইগুড়িটাকে সিলেক্ট করে নিচ্ছি।
ঠিক আছে। তারপরে বলেছে ভেন্যু এরিয়া, আমি কোন এরিয়াতে পরীক্ষা দিতে চাই সেটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে, মাল বাজারে নাকি জলপাইগুড়ি সদর। আমার জলপাইগুড়ি সদর, সেখানে আমি ক্লিক করলাম। এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশন করব। এখন বলেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি ওকে করব। দেখুন এখানে মেসেজ চলে আসো, থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন। তো এবার ডাউনলোড পিডিএফ করে নিতে বলছে আমাকে, যে অ্যাপ্লিকেশন করছি সেটা আমি এবার তাহলে ডাউনলোড করে নিচ্ছি পিডিএফ হিসেবে। এইভাবে এবার আমি 12 এর যেটা আছে অর্থাৎ 11-12 সেটাও আমি এইভাবে করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আমার সাবজেক্ট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আমার যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স, সেজন্য আমি এখানে বায়োলজিক্যাল সায়েন্স পিজি এটা করে নিব। ঠিক আছে, আর এটার জন্য কিন্তু পিজি অবশ্যই অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন কিন্তু লাগবে আপনার 11-12 এর জন্য। মিডিয়ামটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, বেঙ্গলি মিডিয়ামের জন্য করছি। আর এই বেঙ্গলি মিডিয়ামটা আমি কোথায় পড়েছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়েছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। যেহেতু এটা আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছিল, সেজন্য আমি দুটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো এখান থেকে, সেম ভাবে করে নিয়ে এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশন করব। দেখুন মেসেজ চলে আসছে, থ্যাংক ইউ এবং ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা হয়ে গেল। এবার এখান থেকে আমি ডাউনলোডও করে নিতে পারবো পিডিএফ ফরম্যাটে। তো এবার দেখুন পেমেন্টের অপশন চলে আসলো, অর্থাৎ 9, 10 এবং 11-12 এর পে নাও অপশনে ক্লিক করে আমি পেমেন্টটা করে দেবো। দুটো ক্ষেত্রেই 200 টাকা করে, যেহেতু আমি শিডিউল কাস্ট সেজন্য 200 টাকা করে আমাকে পেমেন্ট করতে হবে। আমি পে নাও ক্লিক করলাম। দেখুন এখানে পে আর এস 200 টাকা দেখাচ্ছে, আর এখানে আপনার ডিটেলস চলে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট আইডি, নেম আর টাকার পরিমাণটা দেখাচ্ছে। তো আমি পে নাও ক্লিক করে নিচ্ছি। এবার পে নাও অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা অপশন চলে আসবে। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই অথবা কিউআর কোড, যে কোনো একটা অপশন থেকে আপনি কিন্তু করতে পারবেন। আমি এখান থেকে কিউআর কোডের মাধ্যমে করবো, সেজন্য আমি ইউপিআই ক্লিক করে, তো আমি এখানে শো করে নেব এই ইউপিআই আইডিটা, এটা করে আমি পেমেন্টটা করে দিব। ঠিক আছে, এইভাবে আমি 9, 10 এবং 11-12 দুটাই কিন্তু পেমেন্টটা করে ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু পেমেন্ট করে দেবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবেই করতে পারবেন। ধন্যবাদ।